আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি আমার পেজ এক্সপ্লোর উইথ মি থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আমার পেজটি নতুন, তাই খুবই ছোট। আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনাদের একটু একটু সাপোর্টই পারে আমার পেজটিকে একটু বড় করে দিতে। প্রতিদিন সকালেই ঘুম থেকে ওঠার পরে একটাই টেনশন, আজকে কি রান্না করব। তারপরে সব রান্না শেষ করে, কাজ শেষ করে রাতে যখন ঘুমাতে যাই তখন আবার সেই একই চিন্তা, কালকে কি রান্না করব। এটা শুধু আমার একা চিন্তা না, এটা হচ্ছে প্রতিটা গৃহিণীর চিন্তা। আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। এই রান্নার মধ্যেই যেমন আমাদের জীবনটা একেবারে আটকা পড়ে আছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর চলে গেলাম রান্না করতে। প্রথমে ঢেঁড়সটা কেটে ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়ে তারপর গিয়েছিলাম আমার বারান্দাতে। টানা কয়েকদিন বৃষ্টি থাকাতে গাছগুলো একেবারে রোদ পাচ্ছিল না। আজকে আবার এত বেশি রোদ উঠেছে যে আজকের রোদ পেয়ে গাছগুলো একেবারেই শুকিয়ে গেছে। কি একটা অবস্থা! অতি বৃষ্টিও ভালো না, আবার অতি রোদও ভালো না। তারপর গাছগুলোতে একটু পানি দিয়ে এসে তারপর আবার রান্না করতে চলে আসলাম। ছোট অনেকগুলা মাছ নিয়ে এসেছিল। ছোট মাছগুলো মাছ খেতে যতটা মজা, কাটতে ঠিক ততটাই কষ্ট। তো ছোট মাছগুলো ফ্রিজ থেকে সকালে উঠে বের করে রেখেছিলাম। সেদিন যখন নিয়ে এসেছে তখন আর কাটতে সময় পাইনি। তো আজকে কাটলাম, অল্প কিছুটা কেটেছি আর বাকিগুলো রেখে দিয়েছি। আবার যেদিন রান্না করবো সেদিন কেটে নেব। তারপর হলুদ মরিচ মেখে, লবণ মেখে তারপরে তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আমার তো পেঁয়াজ দিয়ে চচ্চড়িও ভালো লাগে, আবার বেগুন দিয়ে যদি রান্না করি সেটাও ভালো লাগে। আমাদের এখানকার ভাষায় নারায়ণগঞ্জের ভাষায় আমরা বলি পোড়া পোড়া। কার ভাষায় কি বলে আমি জানি না। যখন আমার মা বেগুন দিয়ে, আলু দিয়ে ছোটো মাছগুলো শুকনো শুকনো করে রান্না করে সেটাকে বলে যে বেগুন দিয়ে পোড়া পোড়া। অনেকে বলে চচ্চড়ি, কিন্তু আমাদের এখানে পোড়া পোড়াই বলে। যাই হোক, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, ঝাল না হলে আবার ভালো লাগে না। এই তো সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে গোসল করে খেতে বসে পড়েছি। হাজব্যান্ডকে আগেই দিয়ে দিয়েছিলাম, সে খেয়ে ফেলেছে। তা আমার খেতে খেতে 5টা বেজে গেছে। তারপর ভাত খেয়ে আবার সেই চিন্তা, কালকে কি রান্না করব। একদিন যায় আরেক দিনের চিন্তা শুরু হয়ে যায়। তো আজকের জন্য টাটা। আগামীকালকে আবার আসবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।